এ কি? কে আপনি? আর আমার অফিসের বাইরে বসে আছেন কেন? বাবা, আমার মেয়ে না এই অফিসেই কাজ করে। আমি ওর জন্য বাইরে থেকেই অপেক্ষা করছি। যদি ও একটু বাইরে বেরোয় তাহলে তো আমি অন্তত ওর মুখটা একটু দেখতে পাবো। আপনার মেয়ে এই অফিসে কাজ করে তো? আপনি ঠিক জানেন তো? নাম কি ওর? ওর নাম পূজা। ও, পূজা। পূজা আপনার মেয়ে? ও তো আমাদের এখানে বড় পোস্টে কাজ করে। আসেন আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি পূজার কাছে। না না বাবা, তুমি ভুলেও এই কাজটা করতে যেও না। অফিসের বাকি কর্মীরা আমাকে এভাবে দেখলে নানান কথা বলবে, আর আমি ওকে জানি ও এটা পছন্দ করবে না। না না, আপনি ভুল ভাবছেন। আসুন, আপনি আমার সাথে চলুন, আপনাকে কেউ কিছু বলবে না। আর আপনার মেয়ে আপনাকে দেখে অনেক খুশি হবে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কিন্তু আমি ভেতরে যেতে পারবো না। তুমি আমার একটা কাজ করে দিও। তুমি আমার মেয়েকে এই টাকাটা দিয়ে দিও। ওকে বলো ওর মা এসেছিল গ্রাম থেকে, এই টাকাগুলো দিয়ে গেছে। আসলে ও তো শহরে থাকে, এখানে অনেক খরচ ওর। ব্যাস, শুধু এইটুকু কাজ করে দিও। আরে না না আন্টি, আপনি এত কষ্ট করে গ্রাম থেকে এসেছেন, টাকাগুলো আপনি নিজের হাতে আপনার মেয়েকে দিবেন। ও আপনাকে কিছুই বলবে না। আসেন আমার সঙ্গে। ইয়েস স্যার। মা, তুমি এখানে? আমি তো শুধু এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। মা, তুমি কি আমাকে অসম্মান করাতে চাও? সেই জন্য এখানে এসেছো? না মা, আমি শুধু এই টাকাটা দিতে এসেছিলাম। আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে বলেছিলাম না টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিতে? কিছু বুঝতে পারো না তুমি? এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে যাবে।